সঠিকভাবে বাচ্চাদেরকে, বাচ্চার মা এই নবজাতকের সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করাতে পারেন না, স্তনের দুগ্ধ দান করতে পারছেন না, যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের পেটের অসুখ, ডায়রিয়া, বিভিন্ন রকমের রোগ জড়তা, সর্দি, জ্বর, কাশি এগুলো কিন্তু লেগেই থাকে। সঠিকভাবে কেন পারছে না, কী কারণে সঠিকভাবে বাচ্চাকে দুগ্ধ দান করতে পারছেন না, এই ব্যাপারে কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি বেশ কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমার যাবতীয় তথ্য ওখানে দেওয়া আছে, পেয়ে যাবেন আমার একটা ভিজিটিং কার্ড। আমি চাই আমার একটা ভিজিটিং কার্ড আপনার টাইমলাইনে আপনি রেখে দেন, যে কোনো বিপদে আপদে আপনি যাতে আমাকে কল করতে পারেন। আর আমাকে কল করলে আমি সাধারণত সবাইকে একটা ভালো পরামর্শ দেই, কখন কি করতে হবে এরকম একটা পরামর্শ দিয়ে থাকি। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম যে অনেক মায়েরাই জানেন না যে তার বাচ্চাকে কিভাবে দুগ্ধ দান করতে হবে। বিশেষ করে যে সমস্ত মায়েরা প্রথম প্রথম সন্তান নেন, এই সমস্ত মায়েরা তো জানেনই না। আর এটার উপরে তো কোনো স্কুলে, কলেজে বা কোনো প্রতিষ্ঠানে এ বিষয়ের উপরে কোনো প্রশিক্ষণও দেওয়া হয় না, ট্রেনিং দেওয়ানো হয় না, যার পরিপ্রেক্ষিতে জানবেই বা কীভাবে। এটা একজন নিউট্রিশিয়ান, একজন ডায়েট্রিশিয়ান বা একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট, হ্যাঁ, তাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন তাহলেই আপনি সঠিকভাবে স্তন্য দান করতে পারবেন। বিশেষ করে যে ভুল পদ্ধতিটা মায়েরা করে থাকে, প্রথম প্রথম বাচ্চাদের জন্ম দেওয়ার পর নিয়ম হলো 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে বুকের দুগ্ধ দান করতে হবে, স্তন্য দান করতে হবে। এটাই হলো সঠিক নিয়ম। আর আমাদের দেশে অনেক মায়েরা ওই স্তন্য দান করে শুয়ে শুয়ে। এই শুয়ে শুয়ে স্তন্য দান করা এটাও কিন্তু আদৌ ঠিক না। আর আরেকটা ভুল পদ্ধতি করে থাকে, বিশেষ করে ওই মায়েরা বাচ্চাকে ব্রেস্ট না ধুয়ে, নিপেলটাকে না ধুয়ে বাচ্চার মুখে নিপেলটা দিয়ে দেয়, বাচ্চা চুষতে থাকে। ওই বাচ্চা কিন্তু আপনার শরীরের ঘাম, আপনার শরীরের জীবাণু, আপনার শরীরের ব্যাকটেরিয়া, আপনার শরীরের ফাঙ্গাস ও কিন্তু খেয়ে ফেলে, যার পরিপ্রেক্ষিতে ওরাল ক্যান্ডিডিয়াসিস সহ ওই ডাইজেস্টিভ সিস্টেমে বাচ্চাদের অনেক অনেক রোগ কিন্তু দেখা যায়। মূলত এর জন্য দায়ী কিন্তু আপনি। তারপর আরেকটা ভুল করে থাকে, বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়ায়, ধরুন এই ডান পাশের স্তন্যটা, হ্যাঁ, এখান থেকে দুগ্ধদান শুরু করলো। এখান থেকে শুরু করার 1 মিনিট 2 মিনিট পর দেখলো কি, এই যে বাম স্তন্য দিয়ে ফোটায় 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 দুগ্ধ ঝরছে। আসলে এটা কিন্তু দুগ্ধ না, হ্যাঁ, এটা কিন্তু পানি, এটা কিন্তু পানীয়, এটা কিন্তু একটা তরল। এর সাথে কিন্তু ল্যাকটোজের মাত্রাটা কিন্তু কম থাকে। এর ভিতরে কিন্তু ননি থাকে না, ফ্যাট থাকে না। তো আপনি ডান পাশেরটা খাওয়াতেছিলেন, এমতো অবস্থায় দেখতেছেন যে বাম পাশ দিয়ে ফোটায় ফোটায় পড়তে আছে। তো তাৎক্ষণিকভাবে আপনি চিন্তা করলেন যে এটা বিফলে যাবে কেন, ফেলে দেবো কেন। আপনি ওই ডান পাশ থেকে আবার বাম পাশে এনে মুখ লাগিয়ে দিলেন, বাম পাশে খাওয়া শুরু করলো। ঠিক বাম পাশেও 2-3 মিনিট খাওয়ার পর দেখা গেল যে না, আবার ডান পাশ দিয়ে পড়ে, তো আবার ডান পাশে আনলেন। এই রকমের করতেছেন, এটা কিন্তু ভুল। আপনি একটা স্তন্য 10 থেকে 15 মিনিট যাবৎ আপনি খাওয়াবেন। ও বাম পাশেরটা দিয়ে পরে পড়ুক, ডান পাশেরটা দিয়ে পরে পড়ুক, যেটা পড়বে এটা ননি পড়বে না, এটা ফ্যাট পড়বে না, এটা কিন্তু পানি পড়বে, এটা কিন্তু তরলটা কিন্তু পড়ে যাবে। এই যার পরিপ্রেক্ষিতে সঠিকভাবে 8 মিনিট 10 মিনিট দুধ খাওয়ানোর পরে, তরলটা খাওয়ানোর পর তারপরে কিন্তু ব্রেস্টের গভীর থেকে কিন্তু নির্গত হবে ননি, ফ্যাট, হ্যাঁ, আরও বেশ কিছু মিনারেলস কিন্তু 10 মিনিট পরে নির্গত হবে, যেটা বাচ্চার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি ওই 4 মিনিট 5 মিনিট এইটা 5 মিনিট এইটা খাওয়ালেন, বাচ্চা কিন্তু
ননি পেলো না, ফ্যাট পেলো না, বাচ্চা কিন্তু পুষ্টি পেলো না, আপনার বাচ্চা কিন্তু অপুষ্টিতে কিন্তু ভুগতেছে। তো একটা ব্রেস্ট আপনি 10 থেকে 15 মিনিট পরে খাওয়াবেন, এটাই হলো নিয়ম। এই নিয়ম অনুসারে বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন, বাচ্চাদের আর কোনো রকমের কোনো সমস্যা হবে না, বাচ্চাদের পেটের অসুখ হবে না। এই বাবুদের ব্যাপারে অনেক মায়েরাই সচেতন না, যার কারণে আমি এই ভিডিওটা করে আপনাদেরকে একটু সচেতন করে দিলাম। এই বাবুদের ব্যাপারে, ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে আরও অনেকগুলো ভিডিও আমি যদিও করেছি, আজকে আরও একটু গুরুত্বপূর্ণ কথা বলছি। বাচ্চাদেরকে কখনো এই ব্রেস্ট না ধুয়ে বাচ্চাদেরকে মুখে দেবেন না, কারণ আপনার ব্লাউজে আপনার জীবাণু থাকতে পারে, আপনার ঘামে জীবাণু থাকতে পারে। এই জীবাণুটা যখনই আপনি না ধুয়ে বাচ্চাকে নিপেলটা যখন মুখে দিলেন, বাচ্চার ওই আপনার বুকের ওই যে স্তনের যে বাদামি বর্ণের যে কালারটা, যেটাকে আমরা এরিওলা বলি, ওই এরিওলা থেকে ওই বাচ্চার মুখে কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এগুলো ঢুকে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু বড় ধরনের সমস্যা করতে পারে। তো ব্রেস্ট ফিডিংয়ের উপরে যদি আপনারা আরও কিছু আমার কাছ থেকে জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ব্রেস্ট ফিডিংয়ের উপরে আমি আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দেব। থ্যাংক ইউ অল।